জীবনে চিন্তা এটা কোনো একজন মানুষের হয় না। আপনি চিন্তিত আছেন, আমি চিন্তিত আছি, আর দুনিয়ার প্রতিটা ব্যক্তি নিজ নিজ সমস্যায় ফেঁসে আছে। কিন্তু আসল প্রশ্ন হলো এটাই, আমরা এই চিন্তাগুলোকে শেষ কিভাবে করব? কিভাবে মনে সেই শান্তি পাব যা কোথাও থেকেই পাওয়া যায় না? আর কোন সেই রাস্তা আছে যা আমাদেরকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে নেয়? আপনিও হয়তো হাজারবার শুনেছেন, আল্লাহর ওপরে ভরসা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মনে একটা প্রশ্ন সবসময় থেকে যায়, যে ভরসা করার লাভটা আসলে কি? এই ভরসা আমাদের জীবনে কোন পরিবর্তন আনে? আর সত্যিই কি শুধুমাত্র আল্লাহর ওপরে বিশ্বাস রাখাতে পরিস্থিতি বদলে যায়? আজকের এই ভিডিওতে আমরা এই জবাব দেখব যে মানুষ যখন সত্যি আল্লাহর ওপরে ভরসা করে, তো তার জীবনে কোন কোন নিয়ামত আর সাহায্য আসে। আর বিশ্বাস করুন, যদি আপনি এই কথাগুলো মন থেকে বুঝতে চান, তো এই ভিডিও আপনার ভাবনা বদলাতে পারে, আর আপনার পুরো জীবনের রাস্তাও। যদি আপনি সত্যি এটা জানতে চান যে আল্লাহর ওপরে ভরসা করার সেই 5টি বড় লাভ কি, তাহলে প্লিজ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনুন। কেননা হয়তো আজ আপনি সেই কথাগুলো শুনবেন যা আপনার মনের অনেক আগে দরকার ছিল। নম্বর 1, মনের শান্তি। যখন মানুষ আল্লাহর ওপরে ভরসা করে, সবচেয়ে প্রথম নিয়ামত যা অন্তরে আসে সেটা হলো মনের শান্তি। সেই শান্তি যা না মানুষের থেকে পাওয়া যায়, আর না সম্পদের দ্বারা, আর না কোনো দুনিয়াবী জিনিসে। মনের সেই ভয় যা রাতগুলোতে জাগায়, সেই অশান্তি যা বুকে আঘাত করে, সেই ভয় যা মানুষকে হাজারবার ভাবতে বাধ্য করে দেয়, এখন আস্তে আস্তে শেষ হতে লাগে। কেননা যখন মনের বিশ্বাস হয়ে যায় যে আমার রব আমার সাথে আছেন, আমাকে কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। যা আমার সেটা আমি অবশ্যই পাব, আর যেটা নয় সেটা বাঁচানোর জন্য আমাকে দেয়া হয়নি। তো মন আপনা আপনিই হালকা হয়ে যায়। আল্লাহর ওপরে ভরসা মনকে এই বার্তা দেয়, তুমি একা নও, তোমার চিন্তাকারী আসমানের রব আছেন। আর যখন এই কথা অন্তরে গেঁথে যায়, তো তারপর বাইরের দুনিয়া যতটাই কঠিন হোক, ভেতরে একটা আজব শান্তি তৈরি হয়, যেটাকে মুখে বয়ান করা যায় না। এটাই সেই শান্তি যা ভাঙা মানুষকে দ্বিতীয়বার উঠিয়ে দেয়, যা ভীতু মানুষকে মজবুত বানিয়ে দেয়, আর যা চিন্তিত হৃদয়কে আল্লাহর দিকে টেনে আনে। সত্য এটাই যে দুনিয়ার কোনো কণাতেই শান্তি নেই, শুধুমাত্র সেই এক জায়গায় যেখানে মন বলে আল্লাহ আমার সাথে আছেন, আমার ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর আপনি প্রথম নিশানি জানলেন। যদি আপনি মনে সত্যি এই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করবেন, তো তারপর দেখবেন যে আল্লাহ আপনার অন্তরে কিভাবে শান্তি দেন। আর যদি কখনো আপনি এই শান্তিকে অনুভব করেন, তো প্লিজ কমেন্টে অবশ্যই লিখবেন, যেন অন্য মানুষদেরও ভরসা মেলে, আর তারা জানতে পারে যে আল্লাহর ওপরে ভরসা সত্যিই জীবন বদলে দেয়। নম্বর 2, রাস্তা সহজ হয়ে যায়। মানুষ যখন আল্লাহর ওপরে ভরসা রাখতে লাগে, তো তার অন্তরে একটা আজব শান্তি আসতে শুরু করে। সেই রাস্তা যা কাল পর্যন্ত কঠিন লাগত, যা থেমেছিল, যা মানুষকে ক্লান্ত করে দিত, সেই রাস্তায় আস্তে আস্তে সহজ হতে লাগে। কেননা যখন মানুষ তার রবের ওপরে বিশ্বাস রাখে, তো আল্লাহ নিজেই তার জন্য দরজা খুলে দেন। সেই কাজ যা মানুষের সাধ্যের বাইরে লাগে, আল্লাহর সাহায্য খুব নরম আর সহজ হয়ে যায়। কখনো এমন হয় যে আমরা ভাবি এই কাজ সহজ নয়, কিন্তু আল্লাহর সাহায্যে সেই কাজও সহজ হয়ে যায়, যা আমাদের সাধ্যে থাকে না। আর তারপর সেটাই হতে লাগে, কঠিন কাজ সহজ হয়ে যায়, বাঁকা রাস্তা সোজা হতে লাগে, আর সেই দরজা খোলে যেখানে মানুষ কখনো কড়া নাড়েনি। ঈমানের বাস্তবতা হলো এটা, যে ব্যক্তি আল্লাহর ওপরে ভরসা রাখে, আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন আর সাহায্য পাঠান। জীবনে পরীক্ষাও আসতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য আর রহমত সাথে থাকে। নম্বর 3, নির্ভয় সাহস পাওয়া যায়। আল্লাহর ওপরে ভরসা করা সবচেয়ে অবাক করা লাভ এটা, যে মানুষের ভিতরে একটা অবাক করা আশা তৈরি হয়ে যায়। এমন শক্তি যা দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না, যা কারো মুখে বলাতে পাওয়া যায় না, যা শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করাতেই পাওয়া যায়। যখন মনে এই বিশ্বাস জন্মে যায় যে আমি একা নই, আমার আল্লাহ আমার সাথে আছেন, তো ভয় আস্তে আস্তে শেষ হতে শুরু করে, মন মজবুত হতে লাগে। সেই কাজ যেটাতে মানুষ ভয় পেত, সেই কাজই সহজ হতে লাগে। মানুষের কদম মজবুত হয়ে যায়, সিদ্ধান্ত দৃঢ় হতে লাগে,
আর মনে একটা আজব প্রশান্তি এসে যায়, যা বলে আল্লাহ আমার সাথে আছেন, আমি পড়ে যেতে পারি না। এটাই সেই শক্তি যেটাকে মানুষ বিশ্বাস বলে, কিন্তু এটা আল্লাহর দেয়া শক্তি হয়। মানুষ আমাদেরকে একটু আশ্রয় দেয়, তারপরে বিরক্ত হয়ে যায়, তারপর বদলে যায়, তারপরে পিছনে সরে যায়। কিন্তু আল্লাহ তাআলা কখনোই ক্লান্ত হয়ে যায় না, আর এজন্যই তিনি তার বান্দার সাথে থাকেন। আশ্রয় যদি আল্লাহর হয় তো মন নির্ভয় হয়ে যায়। মানুষ তার জীবনের বড় থেকে বড় তুফানেরও মোকাবেলা করে নেয়। নম্বর 4, ক্ষতির দ্বারা হেফাজত। আল্লাহর উপরে ভরসা করার সবচেয়ে বড় লাভ হলো যে মানুষের এমন হেফাজত পয়দা হয় যা মানুষের আন্দাজ হয় না। প্রতিটা ব্যক্তিকে হারিয়ে ফেলার ভয় মনে থাকে, কখনো রিজিকের সমস্যা, কখনো সম্পর্কের ভয়, কখনো ধোঁকা, কখনো সম্মানের, কখনো অতীতের ভয়, আর কখনো তার চেষ্টা জায়া হওয়ার। কিন্তু যারা তার রবের ওপরে ভরসা রাখে, আল্লাহ তাদের হেফাজত এমনভাবে করেন যেমন মা তার বাচ্চাকে কোলে নিয়ে বৃষ্টি থেকে বাঁচান, নীরবভাবে, আস্তে আস্তে। কখনো কখনো মানুষ ভাবে যে সে যেই জিনিসের চিন্তায় ঘুরতেছিল, ক্ষতি আল্লাহ তার আগেই থামিয়ে দিয়েছিল। যে দুর্ঘটনা হতো, যে দুঃখ আমাদেরকে ভেঙে দিত, যে সমস্যা আমাদেরকে চিন্তিত করত, আল্লাহ সেগুলোকে আসার আগেই দূর করে দিয়েছেন। তিনি আমাদেরকে ভুল মানুষের থেকে দূর করে দেন। আমরা বুঝতেই পারি না যে দূর হওয়াটা কেন জরুরি ছিল। তারা আমাদেরকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে নেয়। সেই সময় আমরা কতটাই কষ্ট কেন না পাই, আমাদেরকে ওই রাস্তা থেকে সরিয়ে দেন যেটাতে চললে আমাদের ক্ষতি হতো, আর আমাদেরকে ওই রাস্তাগুলোতে আনেন যেখানে আমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে। মানুষের মনে হয় যে এটা কেন হলো না, কিন্তু বাস্তবে আল্লাহ বলেন, এটা তোর জন্য ভালো ছিল না, আমি তোকে বাঁচিয়ে নিয়েছি। কোনো কিছুর না পাওয়াও, কোনো দরজা বন্ধ হয়ে যাওয়াও, কোনো সম্পর্কের দূর হয়ে যাওয়াও অনেক সময় আল্লাহর হেফাজত হয়। আর এই হেফাজত সবসময় নীরব হয়, কিন্তু খুব মজবুত হয়। মনে রাখুন, যে বান্দা আল্লাহর আশ্রয় পায়, আল্লাহ তার হেফাজত করেন। দুনিয়াতে পরীক্ষা আসতে পারে, কিন্তু আল্লাহর হেফাজতে বিশেষ প্রশান্তি পাওয়া যায়। নম্বর 5, দোয়ার ইচ্ছা বেড়ে যায়। আল্লাহর ওপরে ভরসা করার একটা লাভ হলো এটা যে মানুষের পুরো জীবন বদলে যায়, আর সেটা হলো দোয়া করার ইচ্ছা বেড়ে যাওয়া। দেখুন, আমরা সবাই দোয়া তো করি, কিন্তু অনেক সময় মনেই ভয় লুকিয়ে থাকে যে জানি না আমার দোয়া কবুল হবেও কি না, আমি এত করে চাচ্ছি তাও পাইনি কেন। এই সন্দেহ দোয়া কবুলিয়তের চান্সকে কমিয়ে দেয়। কিন্তু যখন মানুষ খাস হৃদয় আল্লাহর উপরে ভরসা করতে শিখে নেয়, তো দোয়া শুধুমাত্র চাওয়ার আমল থাকে না, বিশ্বাসের আমল হয়ে যায়। ভেতর থেকে আওয়াজ আসে, আমি চাচ্ছি, তো আল্লাহ অবশ্যই দিবেন, অথবা এর চেয়ে উত্তম দিবেন, অথবা বিপদ থেকে বাঁচিয়ে নেবেন, কিন্তু আমাকে খালি ফেরাবেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।